আমার দেশের বহু ধনী মাহে রমজান আসার পরে ওই যে ওমরা করার জন্য মক্কায় চলে যায়, মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ হাজি যাবে এবছর। কি মনে হয় গরিব মানুষ যায়? জোরে বলেন, গরিব মানুষ যায়? যাই না, ধনীরাই যায়। কত ধনী মাহে রমজান আসার পরে মক্কা মদিনায় যাবি, মক্কা শরীফে যে ইতিকাফ করে বহু হাজি আছে, ইতিকাফে বসে, বিরাট বড় নেকির আশায় ইতিকাফে বসে। বাড়ির পাশে গ্রামে কত দরিদ্র মানুষ ক্ষুধার্ত থাকে, ভালো ইফতার পায় না। বহু মসজিদে বাংলাদেশে শুধু খিচুড়ি দিয়ে ইফতার হয়। হাজার হাজার ধনী বাংলাদেশে মাহে রমজানে ইফতার করতে, মাহে রমজানে মক্কা মদিনায় দৌড়ায় বহু হাজি, কিন্তু গ্রামের মানুষদেরকে তারা খাওয়ায় না, ইফতার দেয় না। কত গরিব মানুষ। আহা বাবাজি আমার, আল্লাহর নবী বলেন, উম্মত রে, তুমি যদি তোমার রোজাদার ভাইকে পেট ভরে খাওয়াও, কিয়ামতের ময়দানে আমি তোমারে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি তোমারে পান করাবো। ওই হাউজে কাউসারের পানি আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো, কাউসার আপনাকে দিয়ে দিলাম। কাউসার কি? সাহাবীরা বলেন, হুজুর হাউজে কাউসার কি? বলে, কাউসার হলো জান্নাতের একটা নদী। নদীর নিচ দিয়ে থাকবে জহরত মণিমুক্তা দিয়ে বানানো। নদীর পানি হবে মিষ্কের চাইতে গ্রান, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আর এই নদীর 2 ধারে থাকবে স্বর্ণ দিয়ে নির্মাণ করা। পান পেয়ালা জমরত মণিমুক্তা দিয়ে বানানো থাকবে। আকাশের যত নক্ষত্র হবে, পান পেয়ালা পেয়াগুলি তত নক্ষত্র সমতুল্য হবে। সাহাবীরা রে, এই জান্নাতের নদীটা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রবাহিত করাবে। সাহাবীরা রে, এই নদীর পাশে পাখি থাকবে এত সুন্দর, যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। এত সুন্দর। আমি মেরাজের রাত্রিবেলা জান্নাত ঘোরার সময় আমি নবী নিজে হাউজে কাউসারের পানি হাতে হাতে আসছি। এত সুন্দর পানি। সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমি 1 পেয়ালা পানি পান করাবো। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের আর কখনো পিপাসা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এই হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, রোজাদাররে পেট ভরে খাওয়ান, রোজাদাররে পেট ভরে খাওয়ান। আমি এক চাচা হাজিরা বললাম, চাচা কত বছর মক্কায় আসবেন? বলে, বাবারা 8 বার হইল। আমি বললাম, কাকের 8টা বারে কত খরচ? বলে, শাশুড়ি নিয়ে 20 লক্ষ খরচা হয়ে গেছে। আমি বললাম, কাকা বাড়ির পাশে কি সদর হসপিটাল নাই? কয়ে আছে। আমি বললাম, কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত মা টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারে না, কত বাবা টাকার অভাবে রমজান মাসে খাইতে পারে না, কত বাবা টাকার অভাবে ইফতার ভালো করতে পারে না। ও বাবারে, আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় বারবার আসলেন গো বাবা, আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় বারবার আসছেন। আমি বললাম, বাড়ির পাশের অসুস্থ লোকদের যদি চিকিৎসা করাইতেন, গরিব মানুষের ঘরে যদি খাবার পাঠাইতেন, আল্লাহ খোঁজার জন্য মক্কা মদিনায় আসা লাগতো না। আল্লাহ আপনি ঘরের ভিতরে থেকেই পেয়ে যাইতেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই রে যে সৃষ্টি আল্লাহ জিকির না করে। এমন কোন সৃষ্টি নাই রে যে সৃষ্টি আল্লাহ জিকির না করে। শুধু গাফেল মাত্র মানুষ, মানুষ, মানুষ। খুদার জিকির করতে তারা চায় না, খুদার জিকির তারা করতে চায় না। শুধু গাফেল মানুষ আর মানুষ। হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের এসে বলল, নবী গো, বহুদিন ধরে বৃষ্টি হয় না, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। সুলাইমান নবী বলেন, উম্মতেরা রে, তাহলে আসো আমরা সবাই মিলে বিরাট বড় প্রান্তরে একত্রিত হয়ে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি যেন আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দেয়।
হযরত সুলাইমান নবী রওনা করলেন। আল্লাহ নবী সহিহ বুখারীতে বর্ণনা করতেছেন, ইমাম ইবনে কাসির আল বাদায়াতে বিশুদ্ধ সনদে লেখেন, সুলাইমান আলাইহিস সালাম রওনা করলেন উম্মত নিয়া। কিছু দূর যাওয়ার পরে দেখে সুলাইমান একটা ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া, ব্যাঙের দুইটা হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়া আল্লাহরে বলে, ইয়া রাব্বি, আমরা রে ব্যাঙ বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, পানি ছাড়া ভালো লাগে না, বহুদিন তুমি বৃষ্টি দাও না গো আল্লাহ। আল্লাহ আমরা রে ব্যাঙ বানাইছো, তোমার মাখলুক বানাইছো আল্লাহ, তুমি বৃষ্টি না দিলে কোথায় বৃষ্টি পাবো আল্লাহ। আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা বানাও, বৃষ্টি ছাড়া আমরা ব্যাঙ বাঁচতে পারি না আল্লাহ, পানি দাও। ব্যাঙ দুইখানা হাত বাড়াই দিয়ে আল্লাহর দরবারে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। সুলাইমান এই দৃশ্যখানা দেখে মুস্কি মুস্কি হাসে। বুদ্ধিমন্ত পুরবাসী ব্যাঙে হাত বাড়া কাঁদে বলে, ইয়া রাব্বি বৃষ্টি দাও। এই জন্য মুরব্বীদের কাছ থেকে সারা জীবন শুনতাম, ব্যাঙে যদি ডাকে বৃষ্টি হবে, ব্যাঙে যদি ডাকে রে বৃষ্টি হবে। কথা তো সত্য, ব্যাঙে যখন ডাকে তখন আমার মালিকরে ডাকে আর আল্লাহ পানি দাও, দেখবেন সরল শব্দ ভ্রাদ ভ্রাদ, কিন্তু বলে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। মারহাবা। এইভাবে ডাকে রব্বি কারীম পানি দাও। সুলাইমান ডাক দেখে উম্মতেরা, সালাতুল ইস্তিসকার নামাজ পড়া লাগবে না রে, ফিরে চল, ফিরে চল, কবুল হয়ে গেছে। বলে হুজুর নামাজও পড়লাম না, দোয়াও করলাম না, বৃষ্টি কেমনে হবে? বলে আল্লাহর বান্দারা উম্মতেরা চলো, আল্লাহর একটা মাখলুক ব্যাঙ হাত বাড়ায় বাড়ায় কাঁদতেছে, আমার আল্লাহ ব্যাঙের দোয়া কবুল করে নিয়ে গেছে, অতএব আমাদের দোয়া করা লাগবে না, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হবে। আপনি ভাবেন বৃষ্টি আল্লাহ আপনাদেরকে দেয় না, ব্যাঙের দোয়ায় বৃষ্টি হয়, গরুর দোয়ায় খাবার হয়, বিড়ালের দোয়ায় আপনি বাড়ি খাবার পান, বিড়ালের দোয়ার কারণে আপনার ঘরে মাছ আল্লাহ পাঠায়। বিড়াল কান্দে বলে, আল্লাহ মনিবের যদি মাছ না দাও তো আমি কাটা কেমনে পাবো? আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, মাখলুকের কান্নার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, আমাদের দোয়ায় সবসময় বৃষ্টি হয় না। আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পশু পাখি প্রাণী কুলের ভাষা শিক্ষা দিয়েছিলেন। পশু পাখিরা কি বলতো সুলাইমান আলাইহিস সালাম শুনতেন, জানতেন, বুঝতেন। সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, আমার নবীকে আমার আল্লাহ তার চাইতে 70 গুণ বেশি দিয়েছে। না না হয় না, কৃপণতা হচ্ছে, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি যা হরিণ একটা বাধা, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদে ঘটনা লেখছে। বাংলাদেশের কিছু সূরা আছে, কিছু সূরা মৌলবী কয় জাল হাদিস, ওর জালের গোষ্ঠী কিলাই রে বেটা, নবীর মুসাম্মান আর মুজেজার কথা আসলে খালি জাল হাদিস টুকায়। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদে হাদিস খানা লেখেন, হরিণের পাশ দিয়ে নবীজি যাচ্ছে, হরিণ একটা বাধা, নবীজিকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে বলেন, হরিণ সালাম কেন দাও? বলে, ইয়া রাসূলুল্লাহ মনের একটা বিরাট দুঃখ আপনার কদমে জানাবো। বলো হরিণ কি চাও? বলে, হুজুর আমাকে একজন ব্যক্তি ধরে নিয়ে আসছে জঙ্গল থেকে, নবী গো বেঁধে রেখে দিয়েছে আমাকে। হুজুর পাহাড়ের ওই পাশে, পাহাড়ের জঙ্গলে আমার 2টা বাচ্চা আছে, ওরা দুধের জন্য কাঁদতেছে গো নবীজি। আমি মা হরিণ, আমার বাঁধনটা খুলে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাই আবার ফিরে আসবো। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হরিণ কাদের বলে, হুজুর মেহেরবানি করে আমার বাঁধন ছিঁড়ে খুলে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করে আবার আপনার কাছে ফিরে আসবো। হরিণ কাঁদে বলে, হুজুর
আমার দুইটা বাচ্চা আমি দুধ পান করাবো, ওরা কান্না করে। নবী গো, আমার বাচ্চাগুলি বড় ক্ষুধার্ত যুবক রে, মা কি জিনিস একটা হরিণ থেকে বুঝে যাও, মা কি জিনিস। একটা হরিণের কলিজার ভিতরে বাচ্চার প্রতি এত বড় দরদ আমার আল্লাহ দিলেন। হরিণ জানে পৃথিবীর কেউ আমার ভাষা বুঝবে না, কিন্তু আমার পাশ দিয়ে যিনি যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি আমার দরদ বুঝবে, ভালোবাসা বুঝবে, আমার বিপদ বুঝবে। এই জন্য দুনিয়ার মাখলুক যারা আছে তাদেরকে আদর করতে হয়। আপনি যদি আপনার বাড়ির গরুটাকে আদর না করেন, মারেন, পিটান, কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবে। আপনার বাড়ির পশু পাখিরে যদি আদর না করেন, খাবার যদি না খাওয়ান, কিয়ামতের ময়দানে মামলা করবে। রাব্বি, দুনিয়ার মানুষের অধীন বানাইছিল, আমার মালিক আমারে খাবার দেয় নাই, আল্লাহ আমাকে মারছিল, মামলা দিলাম, বিচার আমি আজকে চাই। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মহাবিচারপতি, আমি একেবারে চুল টু চুল, পাই টু পাই সেই দিন বিচার করে দিব। আমি আল্লাহ সেই দিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহর আদালত থেকে ন্যায় বিচার ছাড়া কেউ যাবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা।